পিঠে আছে যেগুলো সারা বছরই বানিয়ে খাওয়া যায়, আবার কিছু কিছু পিঠে আছে যেগুলো শুধু শীতকালেই খেতে ভালো লাগে, যেগুলো খেজুর গুড় ছাড়া তৈরি হয় না। খেজুর গুড়েই এই পিঠের স্বাদ বাড়ে, যেমন গোকুল পিঠে। গোকুল পিঠে তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের নারকেল কুড়ে নিয়েছি, আর এখানে আছে 200 গ্রাম খেজুরের গুড়। খেজুর গুড়গুলোকে আমি একটু ভেঙে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা করে দারচিনি স্টিক, 2টো ছোটো এলাচ। এখন একটা কড়াইয়ের মধ্যে প্রথমে নারকেলগুলোকে ঢেলে দিলাম, আর খেজুরের গুড়টাকেও দিয়ে দিচ্ছি। এখন গ্যাসে এটাকে বসিয়ে দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণ জাল করব। এটা নাড়তে নাড়তে যখন গুড়টা গলতে থাকবে তখন এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এখন নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ আর দারচিনি স্টিক। ছোটো এলাচটা দিলে একটা সুন্দর সুগন্ধ আসবে এই নারকেলের পুরটার মধ্যে। কিন্তু যখন পিঠে তৈরি করব তার আগে এটা ছোটো এলাচ দারচিনিটাকে তুলে ফেলে দিতে হবে। এখন এই নারকেলের পুরটাকে আমি ঘন একটা আঠালো মতো তৈরি করে নিতে হবে, ঝুরঝুরে যেন পুরটা না হয়। ঝুরঝুরে পুর তৈরি হলে তারে কিন্তু এই যে চপের মতন তৈরি করব সেগুলো তৈরি করা যাবে না, ভেঙে যাবে পিঠেগুলো তৈরি করতে গেলে। পুরটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন ঢেলে রেখে দিয়েছি। এবারে যে ব্যাটারটা তৈরি করব, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 বাটি ময়দা, আর যে বাটি মেপে নিয়েছিলাম ওই বাটি মেপে হাফ বাটি দিয়ে দিল সুজি, একটু দিয়ে দিচ্ছি নুন। এবারে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আমরা সাধারণত বেগুনি বা আলুর চপ বানানোর সময় বেসনের ব্যাটারটা ঠিক যেরকম তৈরি করা হয় ঘন, ঠিক সেই ব্যাটারটাও সেরকমই তৈরি করতে হবে। বেশি পাতলা হলে তাহলে নারকেলের গায়ে লাগবে না, ঘন করে তৈরি করতে হবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে তৈরি করে নিচ্ছি প্রথমে ব্যাটারটাকে। হ্যান্ড উইক্সে মিশালে কী হয়, খুব তাড়াতাড়ি ভালোভাবে মিশে যায়। ময়দা সুজি ব্যাটারটা তৈরি করে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন এখানে যে নারকেলের পুরটা তৈরি করে ঢাকা রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, কিছুটা করে পুর হাতে করে নিয়ে একটু এরকমভাবে গোল করে নিতে হবে, নিয়ে তারপরে হাত দিয়ে এরকম চ্যাপটা করে চপের মতন তৈরি করে নিতে হবে। সবগুলোকে প্রথমে আগে তৈরি করে নেব। আর যখন এই চপগুলো তৈরি করা হবে চপের মতো, সে নারকেলের পুরটা দিয়ে সেটাও তখনও খেয়াল রাখতে হবে। যদি এগুলো দেখছে যে তৈরি করার সময় ভেঙে যাচ্ছে বা ঝুরঝুরে হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবে, সামান্য একটু ময়দা বা আটা এই পুরটার সঙ্গে যদি মিশিয়ে নেন তাহলে দেখবেন আর ভাঙবে না, একটু আঠালো হয়ে যাবে, তখন পিঠেগুলো তৈরি করতে সুবিধা হবে। প্রথমে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে কতগুলো পিঠে তৈরি করে নিয়েছি, এই পিঠেগুলো একেবারে ভাজতে চলে যাব। এবারে যে ময়দা সুজির ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এই যেটাকে এবারে ঢাকনাটাকে খুলে চামচ দিয়ে আরও একবার ফেটিয়ে নিচ্ছি। এতে করে যে সুজিগুলো তলার জমে ঘন হয়ে গেছে সেটা একটু ফেটিয়ে নিতে হবে। এখন গ্যাসে একটা পিঠেগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি। এবারে একটা করে যে আমি নারকেলের যে চপের মতো তৈরি করে রেখেছিলাম সেটাকে প্রথমে এই ময়দা সুজির ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে, নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ডুবানোর সময় খেয়াল রাখতে হবে যেন পুরোটা নারকেলের গায়ে যেন এই ব্যাটারটা লেগে যায়, নারকেলের এটা যেন পুরোপুরি ঢাকা পড়ে যায়। আঙুলে করে এরকমভাবে নিয়ে ডুবালে সুবিধা হয়। আর গ্যাসের ফ্লেমটা ভাজার সময় মিডিয়ামে রাখতে হবে। এরকমভাবে তুলে তুলে সবগুলোকে নারকেলের এগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দেবো। কতগুলো আমি দিয়ে দিয়েছি পিঠে। এবারে এগুলোকে খেয়াল রাখতে হবে একটা সাইড যখন একটু লালচে রং করে ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। এগুলো যে একটা কাপড়ের গায়ে লেগে গেছে একটু চামচ দিয়ে দিয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি। একটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো খুব বেশি কড়া করে ভাজা হয় না, একটু হালকা লাল রং করে ভাজা করা হয়।
আর এই গোকুল পিঠেগুলো দু রকমভাবে খাওয়া যায়, দুধে ভিজিয়েও খাওয়া যেতে পারে কিংবা শুকনো এরকমই ভেজেও খাওয়া যায়। শুকনো এরকম ভেজেও খেতে ভালো লাগে, আবার আপনারা চাইলে দুধে ডুবিয়েও খেতে পারেন। সেক্ষেত্রে দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিয়ে তারপরে এই পিঠেটাকে দিয়ে দিতে হবে। দিয়ে পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পর আর ফোটানো যায় না, মানে দুধটাকে গরম করে নিয়ে তারপরে পিঠেগুলো দিতে হবে। এরকম দুটো সাইড গোল্ডেন কালার করে পিঠেগুলোকে ভেজে নেব। আর এই দুধ গোকুল পিঠে যেটা কী করে বানাবে সেই রেসিপিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে। আগে আমরা দিয়েছিলাম দুধ গোকুল পিঠেটা, যদি সেটা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন। এই কতগুলো পিঠে তৈরি হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। এর বাকি পিঠেগুলোকে একই রকমভাবে ভাজা করে নেব। তৈরি হয়ে গেছে গোকুল পিঠে। আর এই গোকুল পিঠেগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে, মুচমুচে উপরটা লাগে, বাইরের কভারটা, আর ভিতরটা মিষ্টি নারকেলের স্বাদ পাওয়া যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।